নমস্কার, পটল নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবার ক্লাবের শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি। গতকাল 13ই ফেব্রুয়ারি ম্যাচটি না খেলার ব্যাপারে যে অনুরোধ ডায়মন্ড হারবারের তরফে করেছে, সেই অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছিল। আইএফএ থেকে মেল করেছে তো ডায়মন্ড হারবার ক্লাবকে, এবং পরবর্তীকালে ডায়মন্ড হারবার ক্লাব কি ভাবছে, তারা ভেন্যুটা চেঞ্জ হয়েছিল, এই কথাও জানিয়েছিল যে কিশোর ভারতী স্টেডিয়ামে 13 তারিখে খেলা হবে। এই প্রেক্ষিতে আইএফএর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ডায়মন্ড হারবার কি সিদ্ধান্ত নিল, চলুন আমরা একটু আকাশ ব্যানার্জির কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নেব। আমার সিদ্ধান্তর কিছু নেই, জিনিসটা খুব সহজ করে বলি। আমরা অনেকদিন ধরে এই প্রবলেমটা চলছে, খেলাটা না নিয়ে, আর মিডিয়ার সামনে বা জিনিসটাকে এমন ভাবে পোর্ট্রে করা হচ্ছে, এমন একটা সিচুয়েশন করা হচ্ছে যে ডায়মন্ড হারবার এই ম্যাচটা খেলতে চাইছে না, কিন্তু আদতেও তা না, আমরা এই ম্যাচটা খেলতে চাইছি। কিন্তু সিচুয়েশনটা যেন দুজনের পক্ষে যেন সমানভাবে থাকে, দুজনের অনুকূলে থাকে, এমন একটা সিচুয়েশনে আমাদেরকে খেলতে বলা হচ্ছে বা যেই সময় দেওয়া হচ্ছে জেনে বুঝে, এটা আমাদের পক্ষে পসিবল না খেলাটা। আমার 14 তারিখ 13 তারিখ ইস্ট বেঙ্গলের সাথে খেলতে বলছে, 14 তারিখ আরএফডিএল আছে, 15 তারিখ গ্যাপ দিয়ে আবার 16 তারিখ আমার আই লিগ আছে, আবার 17 তারিখ গ্যাপ দিয়ে আবার 18 তারিখ মোহামেডানের সাথে ম্যাচ খেলতে দিয়েছে, আবার 18 তারিখে দুদিন পর আমাকে আই লিগ আছে। তো আমরা তো এতটাও বোকা না, জিনিসটা কিভাবে হচ্ছে সেটা তো ভালো করে বুঝতে পারছি। 3 দিন পর পর গ্যাপ, অথচ বলা হচ্ছে ইস্ট বেঙ্গলের 11 তারিখ হবে না, কারণ ইস্ট বেঙ্গলের আরএফডিএল ম্যাচ আছে। তাহলে তো 13 তারিখ আমাদের আরএফডিএল ম্যাচ আছে 14 তারিখ, তাহলে আমি 13 তারিখে খেলবো কি করে? আমাকে আইএফএ লিখে দিচ্ছে মেলে, আমাকে আইএফএ মেনশন করে দিচ্ছে আমার কোন কোন প্লেয়ার আছে, তাতে কোনো প্রবলেম হবে না। আইএফএ কি এখন ঠিক করে দেবে যে আমার কোন প্লেয়ার খেলবে কি কোন প্লেয়ার করবে না? আইএফএ দুটো প্লেয়ারের মেনশন করেছে যে তোমাদের সিএফএল আছে, আমাদের 3টে প্লেয়ার আছে। যে প্লেয়ার আমাদের সিএফএল এ গোল করেছে সেই প্লেয়ারটাকে মেনশন করেনি আইএফএ। তার নাম একটু বলো। আইএফএ আমাকে মেনশন করে দিচ্ছে আপনাদের তো এই দুটো প্লেয়ার আছে, তারা ম্যাচ টাইম কম পেয়েছে, তাই তো আপনারা খেলে নিতেই পারেন। কিন্তু আইএফএ এইটা মেনশন করেনি যেই প্লেয়ারটার নাম, যে প্লেয়ারটা সিএফএল এ সুপার 6 এ গোল করেছে তার নামটা আইএফএ মেনশন করছে না। আর আইএফএ কি এখন ঠিক করে দেবে যে আমরা কোন টিম নিয়ে খেলবো, কোন টিম নিয়ে ঠিক করবো? মেনশন করার কি আছে? এটা কি আইএফএ এর প্রেরোগেটিভ, না ডায়মন্ড হারবার ক্লাবের ম্যানেজমেন্ট, ডায়মন্ড হারবার কোচের প্রেরোগেটিভ? মানে এই আমাকে খেলা দিচ্ছেন 13 তারিখ, অথচ আমার 14 তারিখ আরএফডিএল আছে, একদিন গ্যাপে আমার 16 তারিখ আই লিগ আছে, আবার একদিন 16 তারিখের পর একদিন গ্যাপে আপনি মোহামেডানের খেলা দিচ্ছেন। এ কি মজা চলছে? আপনি আমাকে বলছেন যে আপনারা আই লিগ 3rd ডিভিশন পরপর ম্যাচ খেলেছেন, ওনারা নাকি সন্তোষ ট্রফি পরপর ম্যাচ খেলেছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, সন্তোষ ট্রফিতে যারা পার্টিসিপেট করছে প্রত্যেকেই কিন্তু ঘন ঘন ম্যাচ খেলেছে, শুধু একা বেঙ্গল খেলেনি। আমি যখন আই লিগ 3 পার্টিসিপেট করতে যাচ্ছি, আমি একা ঘন ঘন ম্যাচ খেলছি না, আমার সাথে যারা টুর্নামেন্ট পুরো পার্টিসিপেট করছে তারা প্রত্যেকে ঘন ঘন ম্যাচ খেলছে। তো সুতরাং রুলসটা সবার জন্য, আমার একার জন্য না। তো আজকে যখন আমি আই লিগ 2টা যখন খেলছি, তো আমার যেরকম গ্যাপিং দরকার প্রত্যেকটা টিমও সেরকম গ্যাপিং এ আছে, তো রুলসটা সবার জন্য সমান হওয়া উচিত। নিশ্চয়ই একটা টিম 10টা ম্যাচ খেলবে, একটা টিম গ্যাপে খেলবে, এটা তো রুল হতে পারে না। সবাই একটা টুর্নামেন্টের নিয়মে সবাই যেটা করবে সেটা আমি করবো। এখানে আমার মনে হয়েছিল আইএফএ শীর্ষকর্তারা বলেছিলেন সন্তোষ ট্রফির পরে এই দুটো ম্যাচ আমরা করে নেব। আমরা দেখলাম সন্তোষ ট্রফির পরে টিম ফিরেছে, তারপর আমি 7 দিন 10 দিন ধরে দিলাম যে 10ই জানুয়ারি পর্যন্ত সংবর্ধনা। আমি একটু বলে নিই আকাশ, কিন্তু আমি দেখলাম, আমি অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাপারটা নিয়ে, যে 10ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি তোমাদের ম্যাচ ছিল আই লিগে, তোমাদের 2nd ডিভিশনের ম্যাচ ছিল 25শে জানুয়ারি ফার্স্ট ম্যাচ। এই যে 12 দিনের গ্যাপে দুটো ম্যাচ অনায়াসে হয়ে যেত, তখন রিলায়েন্স লিগেরও কোনো ম্যাচ ছিল, ডেভেলপমেন্টাল লিগের কোনো ম্যাচ ছিল না ছিল মোহামেডানের, না ছিল ইস্ট বেঙ্গলের, তোমাদেরও এইখানে তখন আন্ডার 21 ডায়মন্ড হারবারে শুরু হয়নি। 10ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারি, এই যে 12 দিনের মধ্যে অনায়াসে দুটো ম্যাচ হয়ে যেতে পারতো, এবং ওনারাই বলেছিলেন সন্তোষ ট্রফি শেষ হোক। আমি তখন এই ব্যাপারটা শীর্ষকর্তা, বিশেষ করে আমি সভাপতির সাথেও কথা বলেছিলাম, তখন উনি বলেছিলেন আমরা দেখছি। এই যে কালক্ষেপ হয়ে গেল যে 10ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে ম্যাচ দিতেই পারতো, তোমার প্রথম ম্যাচ ছিল 25শে জানুয়ারি, এই কথাটা আমিও তখন বলেছিলাম, এবং আমরা একটা প্রতিবেদনও করেছিলাম যে কালহরণ হচ্ছে, কালক্ষেপ হচ্ছে, ব্যাপারটা ঠিক। তো
তোমার যে কথার যে প্রতিধ্বনি আজকে আমরা শুনলাম, হয়তো সেটাই সত্যি, কারোর সুবিধার জন্য হয়তো এই দুটি ম্যাচ খেলা হচ্ছে। ডায়মন্ড হারবার খেলতে প্রস্তুত ছিল, তো ততদিনে তোমাদের কিবু ভিকুনা এসে গেছে, তোমাদের প্লেয়াররাও জয়েন করেছে ওই সময়। একদমই তাই, আমরা খেলতে কখনোই, আমরা বলছি আমি খেলতে চাইবো, খেলায় হার জিত থাকবে, সেটা কোনো বড় ব্যাপার না, কেউ চ্যাম্পিয়নশিপ জিতবে কেউ চ্যাম্পিয়নশিপ হারবে, কিন্তু খেলতে তো কোনো আপত্তি নেই, কিন্তু খেলার অনুকূলটা যেন দুজনের জন্যই যেন সমান হয়, কারোর জন্য সুবিধা পাই দেওয়া দিয়ে লাস্টে একটা মার্কেটে আপনি মিডিয়ার সামনে বা এমন একটা জিনিস প্রজেক্ট করছে ডায়মন্ড হারবার খেলতে চাইছে না, কিন্তু তুমি তো সুবিধা করে দিচ্ছ, তোমাকে তো সবার সমান দেখতে হবে। 6 থেকে 16 তারিখের মাঝখানে যদি তুমি ম্যাচ ফেলতে, তাহলে 10 দিনের গ্যাপ ছিল, তুমি 10 দিনের মাঝখানে খেলা না ফেলে তুমি পিঠে কেন খেলা দিচ্ছ? আরে কারোর জন্য যদি আইএসএল আরএফডিএল যদি ইম্পর্টেন্ট থাকে, তো আমার জন্য আমার আরএফডিএল আর আমার আই লিগ ইম্পর্টেন্ট। যেই ক্লাব যে টুর্নামেন্ট খেলে তার জন্য সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হয়। সবাইকে সমানভাবে সুযোগ দেওয়াটা হোক। আজকে সন্তোষ ট্রফির পরে আমি বলেছিলাম যে সন্তোষ ট্রফির পরে বা আই লিগ শুরু হওয়ার আগে আমাকে ম্যাচ দিয়ে দিতে। সন্তোষ ট্রফির পরে আমি এর জন্য বলেছি কারণ কি সন্তোষ ট্রফিতে আমাদের ডিএইচএফসি থেকে বাংলার জন্য 6 জন রিপ্রেজেন্টেটিভ গেছিল, তার জন্য আমি বলেছিলাম সন্তোষ ট্রফির পরে খেলবো, কারণ কি আমার 6টা প্লেয়ার নেই, আমি কি করে খেলতে পারবো। তাই বলেছিলাম যে সন্তোষ ট্রফির পরে আমি অনেকগুলো ওনাদের সাথে আলোচনা হয়েছিল, 4-5খানা ডেটও আমরা বলেছিলাম যে এই ডেটে খেলা দিতে। আমাকে তো এরকমও রিজন দেওয়া হয়েছে যে খেলাটা হবে না কারণ কি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা থাকবে না। আমাকে এই পর্যন্ত রিজন দেওয়া হয়েছে, এক্সকিউজ দেওয়া হয়েছে, ম্যাচটা হবে না কারণ কি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা কলকাতায় নেই। আইএফএ চিঠিটায় তোমরা কি অপমানিত, অসন্তুষ্ট তো বটেই, সেটা বোঝাই যাচ্ছে 100 বার। আজকে আমাকে আইএফএ একটা দিন আমাকে বলতে পারে ম্যাচ খেলতে পারো, বা আইএফএ ডিকটেট করতে পারে না যে কোন প্লেয়ার কত টাইম খেলেছে কি করেছে, আর সেটা আইএফএ আমাকে ডিকটেট কখনো করতে পারে না। এটা আইএফএ প্রেরোগেটিভ না যে একটা টিম কাকে নিয়ে খেলবে, কোন প্লেয়ারকে নিয়ে খেলবে, কে কত কম ম্যাচ টাইম পেয়েছে, কে ম্যাচ টাইম পেয়েছে, ক্যালকুলেশন করার আইএফএর দায়িত্ব নেই। আইএফএর দায়িত্ব হচ্ছে ভালো করে পরিচালনা করা আর পক্ষপাতিত্ব না করা। নিজের কাজটা সুস্থভাবে করলে আইএফএ আরো ভালোভাবে চলতে পারে। কে কোন টাইম ম্যাচ টাইম পেয়েছে, কে কত ক্যালকুলেশন, এত ক্যালকুলেশন আইএফএ কে করতে কেউ বলেনি। নিশ্চয়ই তাদের কাজ ম্যাচ সংগঠন করা সময় মতো। একদমই। তুমি কে আইএফএ কে যে আমাদের টিমকে বলে দেবে কোন প্লেয়ার কত মিনিট পেয়েছে, কে খেলবে কি খেলবে না? আর তুমি ওই প্লেয়ার মেনশন করছো যে কম ম্যাচ টাইম পেয়েছে, আর যে তুমি ওই প্লেয়ারটা মেনশন করতে ভুলে যাচ্ছ যে সুপার 6 থেকে ইম্পর্টেন্ট গোল করেছে। এটা তো আইএফএ প্রেরোগেটিভ না? অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমরা দেখবো এবার আইএফএ দপ্তরে আমরা যাচ্ছি, আমরা দেখবো যে তোমাদের এই চিঠির পরে আইএফএ কি সিদ্ধান্ত নেয়।